হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব কম সময়ে কিভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করা যায়। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই সাথে রেখো, পাশে থেকো। প্রথমে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে ভেজে নেব। আর মাছটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভাজবো। একদম কমও ভাজবো না, একদম বেশি ভাজবো না। তো কথা বলতে বলতে মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক সাইডটা ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। তো আজকে এখানে আমি কালো জিরে দিচ্ছি না, গোটা জিরে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্ত গরু মশলা। এরপর আমি আলু ফুলকপি কেটে এরকম রেখেছিলাম, তো ধুয়ে রেখেছি, তো সেটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। আলু ফুলকপি আলাদা আলাদা না ভেজে একসঙ্গে কিন্তু অনেক সুন্দর করে ভাজা যায়। তো আলু ফুলকপিটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো একটু সময় গেছে, কারণ লাল লাল হবে, তো এর জন্যই। তো একটু লাল লাল না হলে কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দেবো। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন মধ্যেখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে ভেজে নিচ্ছি। সময়ও কম লাগছে আর সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে আমি ফুলকপি আলুগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা তেজপাতা দিয়েছি। আর এখন দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে এখানে আমি লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। তো একে একে আমি সব দিয়ে দেব। আর চুলার আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একদম শুকনো। জল দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন ভালোভাবে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে ভালোভাবে আলু ফুলকপিটাকে সিদ্ধ হবে আর এদিকে মশলাও কষানো হবে। তো 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। একটু পরে পরে ঢাকনা সরিয়ে নেব, না হয় দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তো এদিকে দেখো বন্ধুরা, তো আমার ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন আমি মাছগুলি একে একে সব দিয়ে দেব। তো একে একে সব মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো একদম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম মাখা মাখা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইভাবে খুব কম সময়ে তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারো। স্কুল, কলেজ, অফিস সব জায়গায় খেয়ে যেতে পারবেন।